হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে চিকেন দোপেয়াজা। আর এর স্বাদটা নর্মাল চিকেন ভুনা থেকে একেবারে আলাদা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। হালকা গরম করে তাতে এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি গোটা জিরা। এখন এতে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। এখন আদা রসুনটাকে আরো 2-1 মিনিট আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখন নেড়ে টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটো নরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। সামান্য পানি দিয়ে মশলাগুলো নেড়ে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। আবারও সবকিছু নেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব 1 কাপ ফেটানো টক দই। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন তেল থেকে মশলা আলাদা হয়ে গেছে। এখন এতে আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস নিয়ে নিচ্ছি 1 কেজি। মাংসটাকে এখন আমি মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব আর ঢাকনা খুলে রেখে মাংসটাকে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। আর কষানো হয়ে যাওয়ার পর এখন মাংস ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। মাঝে আমি ঢাকনাটা খুলে মাংসটা নেড়ে নিচ্ছি। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর আরেকবার নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি আরো কিছু পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পানি যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে আরো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর আমার চিকেন দোপেয়াজা একেবারে রেডি। এখন আমি গরম গরম পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুব মজাদার চিকেন দোপেয়াজা। আর রান্নাটা কত সহজ সেটা তো আপনারা দেখেই নিলেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।